ওকে, তাহলে দেখো গত ক্লাসে আমরা কথা বলেছিলাম ইয়েস আর নো নিয়ে দুইটা পার্টে। আমরা ইয়েস আর নো এর আরো ফার্দার আরো একটা পার্ট নিয়ে কথা বলতে আসলাম। এখানে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে ইভান সেড টু ডেভিড, ইন্ডিয়া উইল শিওরলি উইন এগেইনস্ট অস্ট্রেলিয়া। ইন্ডিয়া সহজেই নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার সাথে জিতবে। এখন এটার ইনডিরেক্ট কি হবে এটা সবাই তোমরা পারবা। এখানে অ্যান্সারটা ইনডিরেক্টটা হবে যে ইভান told David that India would surely win against Australia. কিন্তু এখানে ডেভিড অ্যান্সারটা ইনডিরেক্ট স্পিচে কি দিয়েছিল? মনে করো ডেভিড অ্যান্সারটা দিয়েছিল যে ডেভিড said that said, আমরা তো ইনডিরেক্ট স্পিচ লিখছি, তাহলে ও বলছে নো। নো বলার পরে ও আবার বলতেছে যে অস্ট্রেলিয়া always have age তা ডেভিড অ্যান্সার করলো নো, অস্ট্রেলিয়া অলওয়েজ হ্যাভ দেয়ার নোজ ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া। এখানে নোজ ইন ফ্রন্ট একটা ফ্রেজ যার মানে হলো যে তারা সবসময় এগিয়ে থাকে। কার কার চেয়ে এগিয়ে থাকে? ইন্ডিয়ার চেয়ে অস্ট্রেলিয়া সবসময় এগিয়ে থাকে। তার মানে ইভান যে বলতেছে ইন্ডিয়া শিওরলি জিতবে, ডেভিড বলতেছে নো, অস্ট্রেলিয়া অলওয়েজ হ্যাভ দেয়ার নোজ ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া। এখানে অফের জায়গায় এগেইনস্ট লিখলে একটা বেটার প্রিপোজিশন হয়। এগেইনস্ট ইন্ডিয়া। এখন এখানে দেখো অ্যান্সারটা তখন এরকম হবে এবার যে ডেভিড, এখন তাহলে আমরা একবার দেখেছিলাম রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কখন হয়, আবার আমরা দেখেছিলাম যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নেগেটিভ না লিখে আমরা আগের সেন্টেন্স থেকে কখন সাবজেক্ট ভার্ব নিয়ে অ্যান্সার করি। কিন্তু এইখানে আমরা কি লিখবো? তাহলে এখানে কমন সেন্সটা কি বলতেছে জানো? যে ইভান বলতেছে ইন্ডিয়া জিতবে আর ডেভিড বলতেছে না অস্ট্রেলিয়া। তার মানে ওর সাথে ইভানের সাথে সে দ্বিমত পোষণ করতেছে, তাই না? তাহলে এখানে ডেভিড যদি আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখি তাহলে কি হাস্যকর অর্থ হবে জানো? হবে যে ডেভিড নাবোধকভাবে বলছে অস্ট্রেলিয়া সবসময় ইন্ডিয়ার চেয়ে এগিয়ে থাকে। তা নাবোধকভাবে তো বলে নেই, এটা ইভানের সাথে সে দ্বিমত পোষণ করতেছে না। তাহলে এখানে আমরা এভাবে লিখবো, যখন দ্বিমত সহমত পোষণ করা বোঝাবে তখন আমরা অ্যাগ্রিড বা ডিসঅ্যাগ্রিড লিখতে পারি। এভাবে লেখো। এখন এটার ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে এরকম যে ডেভিড ডিসঅ্যাগ্রিড disagreed that Australia do you support India or what? Do you support India? ইন্ডিয়াকে সমর্থন করো ক্রিকেটে? না। তাহলে ঠিক আছে, দেখো মানে তাহলে তোমার সেন্টেন্স পছন্দ হবে। আবার অনেকে তো ইন্ডিয়ার
ক্রিকেট টিম হিসেবে পছন্দ করতেও পারে। তাহলে দেখো, ডেভিড ডিসঅ্যাগ্রিড দ্যাট অস্ট্রেলিয়া অলওয়েজ হ্যাভ দেয়ার নোজ ইন ফ্রন্ট। এখন এখানে একটা কমন সেন্স ব্যবহার করতে হবে। আমি যদি হ্যাভটাকে হ্যাড লিখি, তাহলে অস্ট্রেলিয়ার সবসময় ইন্ডিয়ার উপর আধিপত্য ছিল, কিন্তু এখন আর নাই বোঝাচ্ছে। কিন্তু কমন সেন্স কি বলে জানো, এখনও ইন্ডিয়ার উপর অস্ট্রেলিয়ার আধিপত্য আছে। এই যে রিসেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপে হারছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপে হারছে, টি-20, মানে সবখানেই তো ওয়ার্ল্ড কাপ 50 ওভার ওয়ার্ল্ড কাপে হেরেছে, নিজের দেশে হেরেছে। উইমেন্স টুর্নামেন্টেও ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে পারে না, আন্ডার 19-এও পারে না, কোনোখানেই পারে না। খালি ইন্ডিয়া পারে হচ্ছে কোথায়? মিডিয়াতে। যাই হোক, এটা একটা আর্গুমেন্টের বিষয়। আবার ইন্ডিয়ান ফ্যানরা এটাকে ডিসঅ্যাগ্রি করতে পারে এবং তাদের যথেষ্ট রাইটস আছে। দেখো, তার ডেভিড ডিসঅ্যাগ্রিড দ্যাট অস্ট্রেলিয়া অলওয়েজ, এখানে আর হ্যাভটাকে হ্যাড না দেওয়াই শ্রেয়, কারণ এটা এখনও এক্সিস্ট করতেছে। তাহলে অলওয়েজ, তাহলে টেন্স চেঞ্জ করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে চেঞ্জ করা যাবে না। এখানে আমরা তাহলে ওই হ্যাভটাকে হ্যাভি রাখতে পারি, হ্যাভ দেয়ার, স্বাভাবিকভাবে বাকি সেন্টেন্সটা আমরা লিখতে পারি। হ্যাভ দেয়ার নোজ in front against India। বুঝছো মনে হয়। সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। ওই যে পড়াটা দেখাচ্ছিলাম। হ্যাঁ খাইছি, আসলে খাওয়ার সময় পাচ্ছি না তো। আচ্ছা, ওই যে একদম ইয়ার কথা বলছিলেন, হ্যাঁ বিজ্ঞান ভাই পড়ালে বসেন।